गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप नु मेरे मगर ছি 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 ছি। কালকে যদি টুটুল না থাকতো কত বড় সর্বনাশ হয়ে যেত। আমি ঠিক করেছি টুটুলের সাথেই তোর বিয়ে দেবো। অসম্ভব, ওই গেও আমি বিয়ে করতে পারবো। মিষ্টি খান, ওই ঢাকা থেকে আমি আইছিলাম না, এই আরতে অ্যাপ্রুভাল পাইছি, অ্যাপ্লিকেশন পাস হয়েছে। ও মিষ্টি পা তো আরো ঢাকায় টুটুল চুপ। আমি বলতেছি টুটুল আমার সম্পত্তির লোভে তোকে বিয়ে করার জন্য ঢাকায় আসে নাই, ঢাকায় আসছে। আসেন কেমনে? তোর সাহস তো কম না, তুই জানোস তুই কার সাথে কথা বলতেছস? তোমার নাম কি? মো? ইয়েস। মোর মাহবুব বউ, তুমি মনে চিনতে পারো না? টুটুল ছোটবেলায় গোল্লা শুট খেলতাম। ছোটবেলায় তুমি আর মুই এক লগে যে স্বামী স্ত্রী খেলতাম, তোমার মনে আছে? করে খাইয়ে দিতাম, মুই তোমারে খাইয়ে দিতাম। এই খাইয়া দিতে মানে কি কথাবার্তা বলতেছিস? তারপর রাস্তার মধ্যে খাওয়াই দিতাম, আমি মোরে খাওয়াই দিতাম, মুই তোমারে খাওয়াই দিতাম। আইসা তুই কি না হ্যাঁ আমার তো দামি কাপড় দিয়ে ভেঙে ফেলাই আমি শরম দাম না লাগে পরে কথা। তো মগো দেশের মনে হইতে আছে এক সাইডে ওই কথা বলতে আছো। বন্ধে মুই কেডা? তুই চৌকিদারে সওয়াল টু কেন আমলেই মনে চিনতে পারছেন, বাড়ির আর কেউ কিন্তু মনে চিনতে পারলেন না। বলছেন আইসা সারা কেন বললাম কইলাম তো কিসের মগো গ্রামের সকি না আমাগো আত্মীয় এক বেড়া বয় বেড়া বয়। ড্যাডি, এই ছেলেটাকে চিনতে পারোস না? আমাদের আত্মীয় মামা তো ভাই। এই গেওয়া ভুট্টা আমার মামা তো ভাই। যাই হোক, ও আমার বাসায় কি করতেছে? ওর আম্মা ফোন করছিল, ইম্পর্টেন্ট কাজ আছে, এই জন্য আমাদের বাসা থেকে কাজগুলা করবে। সত্যি কাজে এইসব ঝামেলা আমার রুমটা কোন হানে যদি একটু দেখা দিতেন অনেক উপকারে তো খালাম্মা। কিলো আপনি কি ভাবতে আছেন? কল্পনা জগতে কি মোর জন্য রুম বানাইবেন? ও যা উপরে যায় হয়। একটা নাক বরাবর যায় হয়। ডাইনিং রুমটা দেখবে দরজাটা খালি চকচক চকচক করতেছে, এটা ঢুকে পড়ে। সাবধান, কোনো কথা কইবা না, ভিতরে যাইয়া পটাং করে শেয়াবো। আও ঘরের মধ্যে খালাম্মা কইয়া ঢুকছো না, আম্মা কইয়া তোর বাইরে না। আরে নাবিলা, কিরে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? এত তাড়াতাড়ি চলে আসছস? দোস্ত, এই জায়গাটা চুলকা উফ। নাবিলা, তোর চুলকাই বলতেছি না? এই তো হ্যাঁ হ্যাঁ। আমার রুমে কি করে? এইটার প্রথমেই দেখে আমি বুঝছি রাস্তাটা বদমাইশ। বলা গিয়ে কোনো বেয়াদবি করছে? থামেন। আন্টিটা রাখো, তুই আমার রুমের মধ্যে কি করতেছস? জার্নিং করে আইছি না, এই যে আপারে জিগাইছি যে রুমটা কোন হানে, হ্যাঁ মনে এই রুম দেখাইতেছে, মুই কি করবো? আপনি কোন? এখন আমি চিৎকার করে আমার ড্যাডিরে বলবো এই ছেলে আসা মাত্র আমার রুমের মধ্যে ঢুকে আমার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ড্যাডি! না পা ধরতে আছি, সরি যমুনাই ইশারে ধরতে আছি, আপনি প্লিজ। বাইরে। ড্যাডি, আমার 50,000 টাকা লাগবে, দাও তো। এই অসময়ে এত টাকা দিয়ে প্রয়োজন দেখেই তো তোমার কাছে চাইতেছি, তাই না? শুধু শুধু প্রশ্ন করতেছো কেন? টাকাটা দাও। এতটা আদে হইবে নাকি? এই, আমাদের মাঝখানে না তুই ওকালতি করতে আসবি না, ঠিক আছে? গেস্ট আসিস, গেস্টের মতো থাক, কথা বলবি না আমার সাথে। এখানে আলমারির চাবি আছে, ডান দিকের ড্রয়ারে টাকা। আরে আপনি এইখানে? একটু কামে আছিলাম। এই অফিসে? হয়। বাহ, গুড। আপনি কি করতে আছেন? অপেক্ষা করতে আছেন কারোর জন্য? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড অফিসে জব করে। I'm so sorry, baby. I'm too late. It's okay, baby. No problem. Meet you. Assistant? Hello, I'm Jack. ওই টুটুল তুই ধরছিস কেন আমার? কোন দিব মনে পড়ে? আমি এখানে একটু বসতে পারি? বলে বইবেন? এইখানে বসার কথা বলছি। কেনর কি আছে? আমনে গো বাড়ি, আমনে গো ছাদ, আমনে গো সবকিছু, আপনারাই মালিকানা, আপনারা বয়েন। আপনার সাথে আমার একটা কথা আছে। সমস্যা নাই, 2-4 দিন চলে যাবো মনে। চলে যাওয়ার জন্য বলছি আমি? তাহলে সরি বলতে আসছি। বুঝতে পারিনি। ইভেন আমি তখন আমার বয়ফ্রেন্ডের সামনে আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও বলছি। বলা আমার একদম উচিত হয় নাই, দ্যাটস আই এম সরি। তুই তো ভালো ঠেকতেছে না। আমার বাবা সালাম করো। Hello, Uncle. কি নাম তোমার? My name is Jack, Uncle. তোর নামটা কি? মানে কি আবল তাবল কথা বলতেছো? তুমি পাগল হয়ে গেছো?
বল কি হলো আঙ্কেল আমার নাম জিজ্ঞেস করেছে তো আমি তো আঙ্কেল নাম জিজ্ঞেস করতেই পারি। তাই বলে আমার নাম তারেক রহমান। এই, তুমি কি ওকে আগে থেকেই চেনো নাকি? যেদিন থেকে শুনলাম ও মোয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখন দেখেছি। তবে আঙ্কেল আপনাকে তো অনেক ভালো কাজ করেছে। কি বলছো তুমি এসব? মানে আচ্ছা তোমার বাবার মাথায় কি সমস্যা আছে না? কোত্থেকে কাকে ধরে নিয়ে আসে কে জানে, পাগল ছাগল কোথাকার। এই লন টাকা কয়টা রাখেন আপনি এইটা তো লইতে হবে না, এই হাত দিয়ে লন মিটমিট করাইবেন আর ফল ফুল আরে হাত রাখেন এই যে সাইডে রাখেন রেখে দিতে আছে। আল্লাহ তোমার আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের অনেক 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 ভিডিওতে পাবলিক দেখেন টাকাগুলো নিয়ে যান। ভদ্রলোক আছে টাকাগুলো নেয়নি। সো ভাই টাকাগুলো কেন দিয়েছেন এই ব্যক্তিগুলো? ভাই মোর মাই কইতে যে টাকা পয়সা যদি রাস্তায় কোনো পুরাই পাও বসো হেলে নাকি ঠাডা পড়ে, কারণে মুই হেরে দিই যে টাকা পয়সা যদি কোথাও পান আরো কিছু টাকা পুরাই দিতে হয়, কিন্তু মুই তো ঢাকায় আইছি একটু কাম করতে মেলারি টাকা লাগবে, এর জন্য মুই আর দিতে পারি নাই, গোটা হারাই মুই হেরে দিস। তো যাই হোক আমাদের এই ভিডিওটা অনেক 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 শেয়ার করবা আর ভিডিওটা ভাইরাল করে উড়িয়ে দিবা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা। হ্যাঁ অনেক 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 ভিডিওতে পাবলিক দেখেন টাকাগুলো ও বাবার সাথে চিন্তা করতে আছেন। তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত দিস। কি খাওয়া ছি 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 ছি। আমি ভাবতেও পারছি না যে আমার মেয়ে হয়েও তুই এইরকম একটা কাজ করবি। আমি কি এমন করলাম যে তুমি মানুষের সামনে এখন মুখই দেখাতে পারবা না? আবার মুখে মুখে কথা বলে। কি করিস নাই তুই? পার্টি করিস ভালো কথা, কিন্তু ওই ছেলেটা আমি তো উচ্চারণ করতে পারছি না, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কালকে যদি টুটুল না থাকতো কত বড় সর্বনাশ হয়ে যেত। আমি ঠিক করেছি টুটুলের সাথেই তোর বিয়ে দেবো। টুটুলের সঙ্গে কথা হয়েছে, ও রাজি আছে। অসম্ভব, ওই গেওয়া ভূতকে আমি বিয়ে করতে পারবো না। আমার ডিসিশন ফাইনাল। মিষ্টি খান। কিসের মিষ্টি? আরে মুই ঢাকা থেকে আমি আইছিলাম না, এই আর তো অ্যাপ্রুভাল পাইছি, অ্যাপ্লিকেশন পাস হয়েছে। ও মিষ্টি খান। এই তুই কি করলি এটা? কথা বলবা না তুমি বাবা। তুই কি মনে করছিস? হ্যাঁ, বাপকে ভুলবার বুঝিয়ে তুই আমাকে এখন বিয়ে করতে চাস, তাই না? কি কইতেছে এইসব? আমি কিছু বুঝতে পারতেছি না। কিচ্ছু বুঝতে পারছিস? আমাদেরকে টাকা কি কিচ্ছু বুঝতে পারতেছিস না? এখন তোর প্রতি একটা মাত্র মেয়ে যদি বিয়ে করে তাহলে সব সম্পত্তি আমার। এই কারণে এখন আমারে বিয়ে করবি তুই? তোর মতো ছেলে আমি বিয়ে করবো? আপনি কোন না কি মুই কিন্তু বিয়ের সাথে ব্যাপার মিথ্যা কথা বলবি না একদম আমার সামনে। কইতেছি না, মুই তো আরো ঢাকায় আইছি। টুটুল চুপ। আমি বলতেছি টুটুল আমার সম্পত্তির লোভে তোকে বিয়ে করার জন্য ঢাকায় আসে নাই। ঢাকায় আসছে ওদের গ্রামে ওর মায়ের নামে একটা হাসপাতাল করার জন্য, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভালের জন্য। সেইটা তার আজকে হয়েছে। তুই কি মনে করছিস গ্রামে থাকে বলে ওর কিছুই নাই? আমাদের মতো 20টা বাড়ি কেনার ক্ষমতা ওদের আছে। অনেক বড় এবং একটা ভালো ফ্যামিলির ছেলেও। হয় আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আপনি আমার এত বড় একটা উপকার করলেন, কিন্তু আমি আপনাকে থ্যাঙ্কস টুকু না বলে আমি আরো আপনার গায়ে হাত তুলেছি। এটা করা একদমই ঠিক হলো না। আমার বাবার আসলে অনেক টাকা পয়সা, তো আমি কখনোই ছোট থেকে কিছু ধার দেন। আপনি যে বুঝতে পারছেন আর মোর দ্বারা সরি কইছেন, মুই এটাতে খুশি, কিন্তু আসুন, আমি আপনার সাথে যেতে চাই আপনার গ্রামে। মগো গ্রামে কিন্তু এইসব পাওয়া যায় না। আপনার শহরের মানুষ শহরেই থাকেন, এই মানায়। আপনার সাথে থাকবো মানে আপনি কি আমাকে বিয়ে করবেন? হইছে কি ভাই তো মানে মানে হরু করতে চাইতে আছে তোর মাল লাগে তো আমার কথা হইছে। কি কিন্তু কোনো কিন্তু নাই। তোকে দুই ডেরে আমি বিয়ে দিয়ে দিমু, খুব ধুমধাম করে বিয়ে হইবে। বিয়েটা হইতে হইবে বরিশালে, এ জায়গায় না।